দেখো ড্রেসটা। তো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছি স্কুটি নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আর এতক্ষণ তার মনে ছিল না হেলমেটটা পরার কথা। রোডে উঠে মনে পড়লো যে না, হেলমেটটা পরে নি। তো যাই হোক, দেখো এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম একটু শপিং করতে। আর সেদিন ছিল ছট পুজো, আর ছট পুজোর পরেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তাই ভাবলাম দুর্গা পুজোতেও কিছু কেনাকাটা করিনি, কালী পুজোতেও না, তাহলে জগদ্ধাত্রী পুজোতে কেনাকাটা করি। কারণ ঘুরতে অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজোতেই যাওয়া হয়, দুর্গা পুজোতেও খুব একটা যাওয়া হয় না, আর কালী পুজোতেও না। আর দেখো এই যে বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছিলাম মেমারিতে। তো দেখো ছট পুজোর জন্য কি সুন্দর সাজিয়েছে এখানে, পুরো মেলার মতো। আর এখানে দেখো পুজো দেওয়ার জন্য সব লোকজন দাঁড়িয়েছিল, আর পুলিশে ছিল। আর সামনেটা গিয়ে দেখি কি সুন্দর সবাই ডিজে নিয়ে নাচতে নাচতে আসছে। তো ভীষণ ভালো লাগছিল ব্যাপারগুলো। আর আমি ছট পুজো এর আগে কখনোই দেখিনি, যার জন্য আমার তো ভীষণ মজাই লাগছিল। তো তারপরে দেখো রেলগেটের ওপারে যাব, যার জন্য এসে দাঁড়িয়েই আছি। রেলগেট পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি যেখানেই যাই রেলগেটটা একদম পড়বে, মানে লেট করাতেই হবে। আর তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম এখান থেকে, নাহলে ভীষণ জ্যাম পড়ে যেত। আর যেহেতু পুজোও ছিল সেই জন্য অনেক ভিড়ও ছিল। তো তারপরে দেখো এই যে চলে এসেছি আমরা। তো এটা হচ্ছে একটা সিনেমা হল ছিল আগে, সেটাকে ভেঙেই এখন স্মার্ট বাজার মানে একটা মল করেছে। এর আগে আমি এসেছি এখানে সিনেমা দেখতে, আর এইবার এসেছি ফার্স্ট টাইম এই মলটায়। কারণ এইখানে আমি কিছু জিনিসপত্র কিনবো বলেই এসেছিলাম। অ্যাকচুয়ালি দেখারও ইচ্ছা ছিল আর কেনারও ইচ্ছা ছিল, যার জন্য এসেছিলাম। তো এসেই সবার আগে ওপরে চলে গেলাম। তো ওপরে গিয়ে আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে একটা কাউন্টার খুঁজছিলাম, যেখানে শুধু মেয়েদেরই ড্রেস থাকবে আর কি। তো হ্যাঁ, আমি পেয়েছি ওরকম একটা কাউন্টার। এই দেখো এখানে হচ্ছে মেয়েদের নাইট স্যুট, পার্টি ওয়্যার ড্রেস বা এইরকম বিকনি টাইপের সব কিছুই পেয়ে যাবে। মানে ভীষণই ভালো লাগছিলো ওইখানটা গিয়ে। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ আর কোয়ালিটির উপরে সব কিছু থাকে না। আর তারপরে ওখানে তুমি চেঞ্জ করে বা তুমি ওখান থেকে ট্রাই করে সবই দেখে নিতে পারবে। তো ওখানে একটা দিদি ছিল যে হেল্প করছিল। তো তোমার কোনো প্রবলেম থাকলে, হ্যাঁ এমন অনেক মেয়ের আছে যে অনেকের অনেক প্রবলেম থাকে, তো তারা গিয়ে দেখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। তো দেখো আমি ওকে বলেছিলাম যে স্কার্ফ নেবে, এবার স্কার্ফটা ও ঠিক করে চেনে না কোনটা, তবুও এইগুলো দেখে বলছে এইগুলো না স্কার্ফ। তো আমার কিন্তু মনে নেই, ও ঠিক মনে রেখেছে। আর মনে রেখে আমাকে ডেকেও বলছে যে এগুলো নিলে নিতে পারো, তবে আমার খুব একটা পছন্দ হয়নি, যার জন্য আমি নিও নি। আর এখানে দেখো 150 টাকায় জুতো সেল হচ্ছিলো। আর ওখানে কুকার, আয়রন মেশিন, বাচ্চাদের খেলনা বা পড়াশোনার সব কিছু ছিল। তো পাশে আর একটা কাউন্টার ছিল ওপরে, যেখানে শ্যাম্পু বা ঘরের যাবতীয় জিনিস সবই পাওয়া যায়, কিন্তু ওখানে আর আমি যেতেও পারিনি। আর তারপর নিচে এসে তারপর দেখছিলাম এইরকম খাবারের একদম মেলা বসে গেছে। দেখো সবার আগে চোখ পড়েছিল একটা কুকিজে, যেটা 65 রুপিসে বিক্রি হচ্ছিল। তো তোমরা আগেই দেখলে, তো ওটা আর নেওয়া হয়নি। তারপর দেখছিলাম এই পালস লজেন্সগুলো, তো এটাও আর নিইনি। নিয়েছিলাম হচ্ছে একটা চিপসের প্যাকেট, যেটা 50 রুপিস ছিল। একটা নিয়েছিলাম পুরো একটা ক্যাডবেরির একটা সেট ছিল, তো ওটা নিয়েছিল 130 সামথিং। আর নিয়েছিলাম একটা বিস্কিট, যেটা ছিল 35 টাকা। তো ওগুলো নেওয়ার পর অনেকটা ডিসকাউন্ট দিয়েছে জানো তো। তো এখানে দেখো একটা গোলাপ জামুন ছিল, পুরো একটা প্যাকেট সেট ছিল, আর দিলকুশ ছিল, সব ছিল এখানে। তো এই যে কিটক্যাটটা দেখে ভীষণ নিতে মন চাইছিল, কিন্তু নিতে দেয়নি। তো নিলাম হচ্ছে পাশে আর একটা কী ছিল, দেখো এটা। তো এটা নিয়েছিলাম, তো ডিসকাউন্ট দিয়েছে খুব, যেটা খুব ভালো লাগলো। আর দেখো এগুলো নিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ হচ্ছে আমাদের আরও কিছু জিনিস কিনতে হবে, যেটা এখানে পাওয়া যায়নি, আমাদের পছন্দও হয়নি। তো চলো তাহলে যাওয়া যাক আর একটা মার্কেটে। তো তো দেখো কেনার তো অনেক কিছুই ইচ্ছা ছিল, কিন্তু সেভাবে আর কিছু পছন্দ হয়ে ওঠেনি, যার জন্য আর কিছু নেওয়া হয়নি সেভাবে। যেগুলো আর কি লাগবেই সেগুলোই নিয়েছি, নালে তেমন কিছু আর নেওয়া হয়নি। আর এখানে এসে দেখি একটা দোকানে, যেখানে 3 পিস খুব ভালো ভালো দেখা যাচ্ছিল বাইরে থেকে, কিন্তু যখন আমি ভেতরে গেলাম তখন আমি যেটা বলছি সেটা না দেখি অন্য অন্য দেখাচ্ছিল, যার জন্য আমার একদমই পছন্দ হচ্ছিল না। মানে 1000টা ড্রেস দেখিয়েছে, আমার একদমই পছন্দ হয়নি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। এখন এসে সন্ধ্যাবেলায় কিছু একটু খেতে হবে, নাহলে খিদে পেয়েছে। তো চিকেন প্যাটিস আর একটা চিপস নিয়ে নিয়েছিলাম, তো এগুলোই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে তো এবার বাড়ি ফেরার পালা। তো দেখো বেরিয়ে পড়েছি আমরা, আর এখানে দেখো ছট পুজো করে সব এখন বাড়ি ফিরছে। তো আর কিছু ভিডিও আমি করতেই পারিনি, অনেক ক্লিপস নিতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যেটা সবসময় আর কি হয় আমার ফোনে, যার জন্য আমি ভিডিও অর্ধেকই করতে পারি না। তো যাই হোক চলো তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।